এটাই হলো আমাদের লাস্ট লেকচার। অ্যান্ড তোমরা যারা অ্যাডভান্স ক্লাস করতে চাও তাদের জন্য একটা খুবই কম দামে আমি কথা দিলাম, এইটা যে প্রাইসে নিছি তার অর্ধেকের অর্ধেক প্রাইস নিব আমি। ওই কম দামের ভেতরে জাস্ট তুমি অ্যাডভান্স কোর্সটা করতে পারবা, অর্থাৎ ব্লগিং এ একদম মাস্টার হয়ে যাবা। তুমি ব্লগারের খুঁটিনাটি জানবা, অ্যাডভান্স এসিও জানবা, ব্যাকলিঙ্ক জানবা, অন পেজ এসিও, অফ পেজ এসিও, এগুলো সম্পর্কে জানবা, ডোমেইন হোস্টিং সম্পর্কে একদম ফুললি জানবা। সো গাইজ, আমি এর আগেও অনেকগুলা কোর্স করাইছি, অনেকগুলা ব্যাচ পড়াইছি যারা ব্লগিং শিখছে আমার থেকে। এন্ড গাইজ মেইনলি তারাও কিন্তু এখন একটা মোটামুটি, যারা কিছুদিন আগে শিখছে তারাও মোটামুটি লেভেলে তাদের ওয়েবসাইটে কিন্তু ভিজিটরস আনতেছে। এন্ড কেউ কেউ তো অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাইও করে দিছে। সো গাইজ, এখন আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই, ব্লগিং মানে এমন না যে আজকে শুরু করলে তুমি কালকে টাকা পেয়ে যাবে। ব্লগিং এ তোমার একটা জিনিস সব থেকে জরুরি, সেটা হলো ধৈর্য। প্রত্যেকটা জিনিসে আসলে ধৈর্য দরকার। তুমি যদি ফ্রিল্যান্সিংও করতে যাও, তোমার 8-9 মাস দরকার হবে একটা কাজ পাওয়ার জন্য। অ্যান্ড ওইটা একটু অ্যাক্টিভ ওয়ার্কের ভেতরে যায়, যেটা ওর জন্য আমি সাজেস্ট করি না, ব্লগিংটাই সাজেস্ট করি। কেননা ব্লগিং একবার তুমি যদি বানাইতে পারো, ওইটা তোমার ডিজিটাল সম্পত্তির মতন কাজ করবে। অ্যান্ড গাইস, আমি আমার পার্সোনাল কিছু কথা বলতে চাই। আমি ব্লগিং করি মূলত 2017 সাল থেকে, ঠিক আছে? সো প্রথম 1-2 বছর বাংলাদেশে ব্লগিং তেমন একটা চলে না, কোনো ইউটিউবারও ভিডিও টিডিও দেয় না, যে কারণে আমি ব্লগিং সম্পর্কে তেমন একটা জানতাম না। সো কোন কোন জায়গা থেকে আমি ব্লগিং সম্পর্কে আইডিয়া নিছি, এত কিছু শিখছি, তোমাদের মানে ধারণার বাইরে। আমি এত জায়গায় খোঁজ করছি, এত জায়গায় ঘুরছি, তবুও আমি কিন্তু সেই রকম রিসোর্সেস পাই নাই। কিন্তু এই কোর্সে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সকল ধাপগুলো কিন্তু আলোচনা করলাম। একটা বিগিনার লেভেলে যা যা দরকার সব কিন্তু তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। আমি কিন্তু অ্যাডভান্স লেভেলের কথা বলি নাই। অনেক কিছুই ভুল ভ্রান্তি থাকতে পারে একটা কোর্সের ভেতরে, তোমাদের কাছে কোর্সটা ভ্যালুয়েবল নাও হইতে পারে, বাট তোমরা কোর্সটা আবার দেখো। যাদের কাছে ভ্যালুয়েবল মনে হয় নাই, তোমরা বুঝো নাই বিষয়গুলো, তারা কোর্সটা আবার দেখো। এন্ড গাইস, আমি একটা জিনিস দেখাইতে চাই, সেটা হলো আমি যদি আমার ব্রাউজারে যাই, আমার একটা চ্যানেল আছে, ঠিক আছে গাইস? তোমরা যদি এই কোর্সটা না বুঝে থাকো, তাহলে আমার একটা চ্যানেল আছে যেটার নাম হলো শিহাবুদ্দিন। আই থিঙ্ক এই চ্যানেলের সাথে তোমরা পরিচিত। সো এই চ্যানেলে যাবা, যাওয়ার পরে গাইস তোমরা যদি একটু খেয়াল করো নিচের দিকে, তাহলে তোমরা দেখতে পারবা এখানে অনেকগুলা ভিডিও আছে ব্লগিং রিলেটেড। তোমরা এই ভিডিওগুলো আবার দেখো, এই ভিডিওগুলো আবার দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা আসলে ব্লগিং কি জিনিস। এখানে 17টা পার্ট আছে, এই 17টা পার্ট আবার দেখো। ব্লগিং একবার আয়ত্ত করে ফেলো গাইস, আমি বলতেছি তোমাদের ক্যারিয়ারটা তোমরা মেক করতে পারবা। এখন ব্লগিং এ বাংলাদেশে কম্পিটিশন অনেক কম, যে কারণে ব্লগিংটা স্টার্ট করলে তোমার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। উদাহরণস্বরূপ আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই, ফ্রি ফায়ার নিয়ে যখন ইউটিউবে খুবই কম ইউটিউবার ছিল, তখন যারা ইউটিউবিং শুরু করছে আজ কিন্তু তারা অনেক বড় বড় ইউটিউবার হয়ে গেছে, কারণ তখন কম্পিটিশন অনেক কম ছিল। সো ব্লগিংয়েও কম্পিটিশন এখন অনেক বেশি কম, যে কারণে তুমি যদি এখন স্টার্ট করো, ইন ফিউচার তুমি ব্লগার হওয়ার একটা অনেক বড় সম্ভাবনা আছে। অ্যান্ড গাইজ, ব্লগিং এমন একটা জিনিস যার টপিকের কোনোদিন শেষ নাই। তোমরা ভাবো যে আমি কোন নিশ নিয়ে কাজ করব, তুমি একবার ভাবো তুমি কোন জিনিসটা পারো, ওই জিনিসটার উপরেই তুমি কাজ করো, ওই জিনিসটার উপরেই তুমি লেখালেখি করো, ঠিক আছে? অ্যান্ড গাইস, কোন টপিকের উপরে লেখালেখি করবা? পুরা দুনিয়াতে প্রত্যেক দিন হাজার হাজার ঘটনা ঘটতেছে, হাজার হাজার ঘটনা ঘটতেছে, ঠিক আছে? সো ওই হাজার হাজার ঘটনার মধ্যে থেকে তুমি একটা টপিক পাবা না যেটার উপরে তুমি লেখালেখি করবা। অথবা তুমি একটা নিউজ সাইট বানাইলা যেখানে তুমি তোমার এলাকার নিউজ গুলা সাপ্লাই করলা। তোমাকে আমি থিম কাস্টমাইজেশনের বেসিক শিখাইছি, লেআউট কাস্টমাইজেশন দেখাইছি, তারপর অ্যাডসেন্স ট্যাডসেন্স সকল কিছু দেখানো হয়েছে, বেসিক এসিও শেখানো হয়েছে, জাস্ট অন পেজ এসিও বেসিক যেগুলো আছে সেগুলো শেখানো হয়েছে। এন্ড গাইস, আরো অনেক কিছু শেখানো হয়েছে যেগুলো তোমরা কিন্তু জানো, ঠিক আছে? তোমরা জানো, বাট হয়তো তোমরা বুঝতে পারো নাই। যদি না বুঝতে পারো, আমি বললামই তো, আমার চ্যানেলে 17টা ভিডিও আছে, তুমি 17টা ভিডিও দেখতে পারো। দেখার পরে দেন তুমি ডিসিশন নিতে পারো তুমি ব্লগিং করবা কি না। অ্যান্ড এই কোর্সটা যে ভ্যালুয়েবল, আমি তোমাদের কাছে একটা কথাই বলি, আমি 2 বছর লাগছে এই কয়েকটা বিষয় শেখার জন্য, কেননা আমি রিসোর্সেস পাই নাই। বিভিন্ন জায়গা থেকে খুঁজছি যে ভাই এটা কি ওইটা কি, মানে এইরকম করে যে সিরিয়াল অনুযায়ী তোমাদেরকে কেউ বুঝাবে, এরকম কিন্তু তোমরা পাবা না। অ্যান্ড গাইস, মূলত এই কোর্সটার প্রাইস অনেক কম, তোমাদের কাছে বেশি মনে হইতে পারে, বাট অনেক কম। কেননা আমি বলি, তোমার যেই কোর্সগুলা আছে ব্লগিং এর, সেগুলো 30,000-এর ওপরে সেল হয়, ঠিক আছে? আমার একটা আছে, আমি চিনি, উনি 30,000 করে নেন ব্লগিং শেখানোর জন্য, অ্যান্ড লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকেন। সো আমিও তোমাদেরকে সাপোর্ট দিব, আমি আমার মেইলটা তোমাদেরকে দিয়ে দিলাম। আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে কমেন্ট করবো, আমি ভিডিও দেই ব্লগিং রিলেটেড। অ্যান্ড গাইস, আমার ফেসবুক প্রোফাইলটাও আমি তোমাদেরকে শেয়ার করে দিব, কোনো সমস্যা নাই। আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক থাকে, আমার ফেসবুকে ফলো করতে পারো, অথবা আমি তোমাদেরকে ফেসবুকটা আমি দেখাই দিতেছি, কোনো ব্যাপার না। সো এখানে facebook.com লিখবা, facebook.com, অথবা তোমরা ফেসবুকে সার্চ করবা এফবিজি শিহাব, বানান আই থিঙ্ক আমি ভুল করছি, এফএনজি শিহাব লিখছি, এফবিজি শিহাব,
ঠিক আছে। সো এফবিজি শিহাব যখন তুমি লিখবা, আমার এই শিহাবুদ্দিন নামে একটা আইডি চলে আসবে। তো এই আইডিতে তোমরা রিকোয়েস্ট দিয়ে আমার সাথে ফ্রেন্ড হয়ে যাইতে পারো। অ্যান্ড ফ্রেন্ড হয়ে দেন তোমার যত রকমের সমস্যা আছে, আমি কথা দিলাম যদি আমি ফ্রি থাকি, অবশ্য আমি ফ্রি থাকি না সব সময়, আমি যদি ফ্রি থাকি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। সো অ্যান্ড আরেকটা জিনিস, আমার একটা ছাত্র, সে কয়েকদিন আগে ব্লগিং শুরু করছে, সে কিন্তু গুগলে র্যাঙ্ক করায় ফেলছে। তার কিওয়ার্ড একটা টপিকের উপর লেখালেখি করছে অ্যান্ড সে কিন্তু র্যাঙ্ক করায় ফেলছে। এন্ড এখানে তুমি দেখতে পাচ্ছ, অ্যান্ড সেভ করে, আমি ইমেজটা সেভ করে দেখাই, ইমেজটা সেভ করে তোমাদের মাঝে জুম করে দেখাই একটু ইমেজটা, তাহলে তোমরা বুঝতে পারবা। এখানে তোমরা দেখতে পাচ্ছ সে কিন্তু একটা কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক করছে। অ্যান্ড গাইস, সে কিন্তু 6,000 ইমপ্রেশন পাইছে, মানে 6,000 বার গুগল তার ওয়েবসাইট শো করছে ফার্স্ট পেজে, 6,000, 6,500। অ্যান্ড এখানে 1,000 মানুষ কিন্তু ক্লিক করছে, ঠিক আছে, 1,000 মানুষ কিন্তু তার ওয়েবসাইটে ক্লিক করছে, যে কারণে সে কিন্তু একটা মোটা লেভেলের ইনকামও করতে পারবে। সে যদি অ্যাডসেন্স অ্যাপ্লাই থাকতো তার সাইটে, সে কিন্তু একটা মোটা লেভেলের ইনকামও করতে পারতো। সো গাইজ, আমার আর বলার কিছু নাই, তোমরা প্র্যাকটিস করতে থাকো। ব্লগিংয়ে ধৈর্য অনেক বেশি দরকার। অ্যান্ড গাইজ, আমার এই কোর্স সাইটে অনেকগুলা কোর্স আসবে, হ্যাকিং রিলেটেড বলো। আমি গত 6-7 বছর ধরে জাস্ট আমার স্কিলগুলা ডেভেলপ করতেছি, কোন জিনিসগুলা শেখা যায় আসলে। ওয়েব ডেভেলপিং বলো, অ্যাপ ডেভেলপিং বলো, আমার অ্যাপস আছে প্লে স্টোরে অনেক অ্যাপস। আমার সাথে ফেসবুকে কানেক্টেড হও, দেন আমার স্কিল সম্পর্কে তুমি জানতে পারবা। দেন আমি তোমাদেরকে শিখাইতে পারবো কিনা সেটা সম্পর্কে জানতে পারবা। আমি যতগুলো জিনিস জানি তার মধ্যে ব্লগিং হলো সব থেকে সোজা। করতে থাকো, তোমার কাছে সোজা মনে হয়ে যাবে। আমার কাছেও কঠিন মনে হয়েছিল প্রথমে, দেন পরবর্তীতে ঠিকই সোজা মনে হয়েছে। সো আমি আর কথা বেশি বাড়াইতে চাই না। তোমাদের কাছে যদি ভ্যালুয়েবল মনে হয়, অবশ্যই কোর্সটাতে একটি রেটিং দিও, 5 স্টার রেটিং দিয়ে একটা ভালো কমেন্ট করো। অ্যান্ড অবশ্যই ফেসবুকে অ্যাড হয়ে যাবে ভাই। ফেসবুকে অ্যাড হলে তোমাদের যে কোনো হেল্প করতে পারবো। তোমরা ব্লগিং করতে হচ্ছে, তোমাদের সাইটের কোনো সমস্যা হয়েছে, আমি হেল্প করতে পারবো। অ্যান্ড ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কেননা আমি ইউটিউবে অনেক ট্রিপস ট্রিক যেগুলো আছে ওইগুলো শেয়ার করে থাকি, যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো কোর্সে, নতুন কোনো লেকচারে না, নতুন কোনো কোর্সে। সেই পর্যন্ত নিজের ফ্যামিলিকে হ্যাপি রাখো অ্যান্ড টেনশন ছাড়া কাজ করতে থাকো। আশা করি তুমি সফলতা পাবা। আল্লাহ হাফেজ।